আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, 3000 ওয়াট আর 2000 ওয়াট আমি বলি একই জিনিস। আপনারা বেশি টাকা দিয়ে 3000 ওয়াট কিনবেন না। কেন বলি দেখেন, আমার একটা ভাই আসছে বনানী থেকে। ভাই আপনি বগুড়া বনানী থেকে আসছেন, নামটা বলেন একটু। আমার নাম মুখলেসুর রহমান, শুভসতী এনজিও থেকে। শুভসতী এনজিও থেকে আসছে। এই প্রোডাক্টটা ইনি বাসার জন্য কিনছে। ভাই এটা আপনি কত দিয়ে নিছেন? এটা আমি 5,500 টাকা। 5,500 টাকা দিয়ে নিছে। আমাদের কাছে অনেকেই ফোন দিচ্ছেন, আমরা কিন্তু বলতেছি যে ভাই এখন মালটা নেই। তো এই মালটা আমার এই বড় ভাইটা নিয়ে আসছে হচ্ছে মূলত চেকিং করে নেওয়ার জন্য বা দেখার জন্য যে ইউসুফ ভাই আমি এটা সেটিং করব কিভাবে। আচ্ছা ভাই, আপনি যেখানে নিছেন তারা কি চেকিং করে দেয়নি আপনাকে? চেকিং করতে কিন্তু এইভাবে দেয় না, শুধু ওই জাস্ট একটা ফ্যান চালাতে দেখায়। ও, বুঝতে পারছি। তো আপনি এভাবে সেটিং করে নেবেন, নেওয়ার পরে আপনি লোড দেবেন। দেখেন এই প্রোডাক্টটা একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা 3000 2000 একই বলি কেন, একটু আপনাদেরকে বোঝাই ভাই, আপনাকেও বোঝাই। আপনার 3000 দিয়ে যে কাজটা হবে 2000 দিয়েও একই কাজ হবে। তাহলে অনেকে এখন ইউসুফ ভাইকে পাগলা বলবে যে ইউসুফ ভাই 3000 2000 কোনো দিন একই হয় কি না, ঠিক কি না? কিন্তু আসলে একই নাও হলে 3000 দিয়ে হয়তো বা 2-1টা ফ্যান বেশি চালাইতে পারবেন, বা 4টা ফ্যান বেশি চালাইতে পারবেন, বা 3টা ফ্যান বেশি চালাইতে পারবেন। এর বাহিরে কিছু হবে না। 3000 দিয়ে 2000 দিয়েও ফ্যান চলবে, আপনার বাতি জ্বলবে, এলইডি টিভি চলবে, সব চলবে। মোটর ফ্রিজ চলবে না 3000 দিয়ে, 2000 দিয়েও মোটর ফ্রিজ চলবে না। তাহলে হোতায় 3000টা অযথা কিনে টাকাটা নষ্ট করার দরকারটা কি? দেখেন আমার ভিডিওতে আপনি গ্যারান্টি সহকারে আমি বলবো যে ভাই আপনি আমার ভিডিও তো দেখছেন এর আগে, না দেখে তো এত দূর আসতে পারেননি। তো আমার ভিডিওতে 2000 ওয়াটের কি পরিমাণ লোড দিয়েছি আমরা এই বোর্ডে, আমি 2000 ওয়াটে আমরা এরকমভাবে লোড দিয়েছি সরাসরি 900 ওয়াট, আর এখানে আমরা লোড দিয়েছি হচ্ছে 700 ওয়াট, 100 200 300 500 700, এই 700 ওয়াট লোড দিয়েছি। আর একটা যদি একটু লোড দেই 800 লোড দিলে 3000 ওয়াট প্রোডাক্টটা অলরেডি মিউজিক খেলা শুরু করে দিয়েছে। এই জন্য যখন প্রোডাক্ট থাকে না ভাই, বাংলাদেশে যখন প্রোডাক্টের সংকট হয় তখন আমরা প্রোডাক্ট সেল করি না। অনেক ভাই ফোন দেয়, ভাই নীলটা আছে কি না, বলি ভাই নাই, মাল নাই, আসলে বিক্রি করব। কারণ এই যে দেখেন 3000-এ যদি 800 লোড না নেয়, এই মালটা যদি বিক্রি করে আমার ইউটিউব চ্যানেল থাকবে বলেন? আমার কিন্তু প্রচুর পরিমাণে দুর্নাম আসবে একটা, যে ভাই 3000 ওয়াট কিন্তু 800 লোড নিতে পারে না। তো এই জন্য আমরা প্রোডাক্ট যখন অ্যাভেলেবেল আসবে, ভালো মাল আসবে, আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। তো প্রিয় ভাইরা আমার, এই প্রোডাক্টটা এই ভাইকে আমি একটু সেটিং করে দেখানোর চেষ্টা করলাম। এই ভাইটা বলতেছে বাসায় কিভাবে আমি সাজাবো। ভাই আমি আমার বোর্ডে একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে একটু সহজ করে দিই আপনাদের। এখানে আগে দেখেন এই যে বোর্ড, এখানে হাত দিয়ে লাড়া আসলে উচিত না, লিক থাকলে শর্ট করবে, আর এটা মারাত্মক একটা শর্ট করবে। বিদ্যুৎ না, এটা হচ্ছে এখানে তৈরি কারেন্ট, বেশি একটু ঝাঁকি মারবে। তো দেখেন এখানে বোর্ডের মধ্যে 2টা তার ঢুকছে, ঢোকার পরে এই বাল্বগুলো জ্বলতেছে। তো একটা বোর্ডে কিন্তু অনেক তার ঢোকে, অন্যান্য বোর্ডে আরও বেশি তার ঢোকে, কিন্তু যত বেশি তার ঢুকুক সমস্যা নাই, কিন্তু সকল বোর্ডে 2টা তার মাস্টার তার হয়ে ঢুকছে, অর্থাৎ কারেন্ট এবং বেস এবং নিউট্রাল। একটা দিছেন হচ্ছে এটা হচ্ছে আর্থিং। হ্যাঁ, একটা আর্থিং একটা কারেন্ট হচ্ছে পজিটিভ। হ্যাঁ, ওখানে যায় বোর্ডে যায় কি ডাইরেক্ট, যেখানে যায় পজিটিভ ঢুকছে পজিটিভ লাগিয়ে দেবো, আর নেগেটিভটা যায় ওই। হ্যাঁ হ্যাঁ, সেই 2টা তার বের করে এখানে ঢুকবে। যেই 2টা তার আপনার বোর্ডে ঢুকছে, সেই 2টা তার মেন কারেন্ট ঢুকছে যেটা লাইন আছে একই বোর্ডে, হ্যাঁ সেটা আলাদা করতে হবে। হ্যাঁ, আলাদা করতে হবে, তাহলেই এনাফ। এখন এখানে বুঝে দেই, আমার এই বোর্ডটাতে দেখেন, এই বোর্ডটাতে এই বাল্ব জ্বলতেছে, এই বোর্ডটা থেকে ফ্যান চলবে, এটা ফ্যানের সুইচ, এটা বাল্বের সুইচ, বুঝতে পারছেন? এটা বাল্ব, এটা ফ্যান, ঠিক আছে। সকেট থেকে আপনি না হবে না, টেবিল ফ্যান, তারপরে হচ্ছে আপনার আরও যে ফ্যানগুলো আছে এইগুলো আপনাকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দিবেন। এখন এই বোর্ডে কারেন্টটা আসছে কই থেকে? ওখান থেকে আসছে, ওই যে ওখান থেকে আসছে না। এখন আপনি ওখান থেকে কিন্তু 2টা তার আসছে, এই দিক দিয়ে 2টা তার আসে এখানে ঢুকছে, তারপরে তার বার হয়েছে অনেক, ফ্যানের তার বের হয়েছে এর ভিতর দিয়ে,
বাতির তার বের হয়েছে, আরও বাল্ব থাকলে সেই বাল্বগুলোর তার বের হয়েছে, কিন্তু মূলত ওইখান থেকে কিন্তু 2টা তার ঢুকছে, তাই ঢোকেনি? তো ওইখানে যে 2টা তার ঢুকছে ওখানে কেটে দিয়ে, হ্যাঁ কেটে দিয়ে ওখানে সকেট লাগায়া নিয়ে আসে আপনি এখানে দিবেন, তাহলে এর ভিতর দিয়ে এই ব্যাটারি থেকে কারেন্টটা এর ভিতর দিয়ে আপনার ওই দিক দিয়ে এই জায়গাতে আসলো। আচ্ছা, আসার পরে এখন এই যে আছে এটা তো এই মাথাটা করবেন কি, হ্যাঁ এই মাথাটা ওখানে যে কেটে দিছেন, ওখানে কেটে দিন, বা যে কোনো জায়গা থেকে আপনি কারেন্ট নেবেন, নেওয়ার পরে বোর্ডে ঢুকাই দেবেন এটার মাধ্যমে। আর এখানে মূল কারেন্টটা এখানে দিবেন, মূল কারেন্টটা এখানে দিলে এখান থেকে কারেন্ট এই দিক দিয়ে আপনার এদিকে চলে যাবে। একটু আপনাদেরকে আমি আইপিএসটা একটু ইয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। মাল্টিপ্লাগ ব্যাটারি তো চার্জ করো সোলার দিয়ে চার্জ করবেন, তাহলে সমস্যা নাই। কন্ট্রোলার দিয়ে আমি তো লাগাবো না তো, তাহলে অসুবিধা নাই। তাহলে আপনি যখন হয়তো আবার খারাপ হবে তখন লাগিয়ে দিবেন, এখানে সোলার কানেকশনটা দিয়ে দিবেন। সোলার কানেকশন, ব্যাটারি কানেকশন দিব, আর সোলার চার্জ কন্ট্রোলার দেয়া হবে, এখানে দিবেন। আচ্ছা, দিলেন, অসুবিধা নাই। তাহলে সেই ক্ষেত্রে আরো একটা বিষয় আপনাকে কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমার বাসায় যেরকম আছে এখানে, তাহলে এরকমই থাকবে। আপনার নিউট্রালটা কমন থাকবে, আর এখানে ফেসেরটা কেটে দিবেন। দেখে এখানে 3 ওয়ে সুইচ লাগাতে হবে। এখানে 3 ওয়ে সুইচ লাগালে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি আপনাকে দিয়ে দিব হনি, আর ভিডিও শেষ করে আমি আপনাকে দেখে দেবো। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ওটা সোলার থেকে আমার লাগানো আছে। এখানে 3 ওয়ে সুইচ থাকবে। 3 ওয়ে সুইচ থাকলে এখানে আপনার উপরের দিকে দিলে আইপিএস থেকে বোর্ডে লাইন ঢুকবে, আর যখন সুইচটা নিচের দিকে দেবেন তখন সরাসরি কারেন্ট থেকে আপনার এখানে বোর্ডে সুইচ আসবে। অর্থাৎ বোর্ডে সর্বসময় কারেন্ট থাকবে, কিন্তু একবার আপনার আইপিএস থেকে আসবে, একবার কারেন্ট থেকে আসবে। কারেন্ট চলে গেলে আইপিএস থেকে আপনি নেবেন। আপনার গোটা বলিনি, আমি বলতেছি যে ওই লাইন সেটা কি করব আমি? আপনার মোটর এবং ফ্রিজের লাইন আলাদা করতে হবে। আলাদা কিভাবে করব? আপনি মেইন সুইচ থেকে সরাসরি মোটর ফ্রিজের লাইন থাকবে, আর না হলে ওই বোর্ডের মধ্যে আলাদা করা যায়। সেক্ষেত্রে প্রতি বোর্ডে আলাদা লাইন, হ্যাঁ প্রতি বোর্ড খুলে বোর্ডের গোড়া থেকে আপনার এই আইপিএস এর লাইনটা ঢুকিয়ে দিবেন। এটা একটার দিয়ে করা যায়, একটার দিয়ে করলে এখানে 3 প্লাগ লাগিয়ে নিউট্রালটা চিহ্নিত করে নিউট্রাল কমন করে দিয়ে, এখান থেকে নিউট্রাল কমন করে দিয়ে আপনি একটা তার দিয়েও এটা লাইনটা টানতে পারবেন। এবার বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আপনার মনে করেন যে এখানে তো সকেটে তো ইয়ার আর্থিং এর লাইন থাকে, তাহলে আপনাকে একটা বোর্ড, লালটা যেটা ডাইরেক্ট লাইনে বোর্ডের লাইনে দিলাম আর সকেটের লাইনে, তাহলে তো নেগেটিভ বোর্ডে হয়ে গেল। হ্যাঁ ওইভাবে দিলেও হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু নিউট্রালটা অবশ্যই কমন করতে হবে। তবে একটা জিনিস আমি আপনাকে এখানে সেটিং করে দেবো নে, ইনভার্টারের ক্ষেত্রে আপনার এক তার দিয়ে করা খুবই রিস্ক। আমি যেভাবে দিলাম আপনারা সেইভাবে কাজটা করার চেষ্টা করবেন। যদি এক তার দিয়ে করেন তাহলে আমার আরও একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন আপনারা। এটা কাস্টমারদের উদ্দেশ্যে বলি, দর্শকদের উদ্দেশ্যে। আমি এই ভাইটিকে ওইভাবে আমি দেখে দিব এবং কাজটা করে দিব, তো আপনারা ওইভাবে করে নেবেন, তাহলে আর ঝামেলা হবে না। আর ওইভাবে আপনি 2টা তার দিলেই হবে, আলাদা তার টানতে হবে না। তবে মোটর ফ্রিজটার জন্য লাইনটা একটু আলাদা করে নিতে হবে, তাহলে ঝামেলা শেষ। আর যদি মোটর ফ্রিজ একই বোর্ডে থাকে তাহলে আপনি নিউট্রাল কমন করে এখান থেকে একটা তার টেনে নিয়ে বোর্ডের যে বাতি জ্বালাবেন, যে ফ্যানটা চালাবেন, সেই জায়গায় এখান থেকে সেই লাইনটা নিয়ে যেয়ে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এভাবে আপনাদেরকে একটা ভিডিও অবশ্যই একটা বোর্ড খুলে দেখাতে হবে। আর যারা এখানে দেখানো কিছু নেই, আগের ভিডিওতে দেখিয়েছি, এখন আপনারা যারা বুঝতে পারবেন না, আপনারা সরাসরি একটা ইলেকট্রিশিয়ান দেখে কাজ করে নেবেন। ইলেকট্রিশিয়ান ভাই যদি বুঝতে না পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।